হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বস্তুর বায়ুতে ওজন 35 গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 25 গ্রাম। বস্তুটির আয়তন হবে 10 ঘনসেমি। উত্তর হবে কি? অপশান সি। পরের প্রশ্ন কি আছে? লঘুতর আলোক মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে? উত্তর হবে কি? লাল। কি হবে? অপশান এ। পরের প্রশ্ন কি আছে? পরীক্ষাগারে O2 তৈরিতে ব্যবহৃত অনুঘটক হলো অপশান বি MnO2। পরের প্রশ্ন কি আছে? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর হবে কি? N2, অপশান বি। চলো এবার পরের প্রশ্ন কি আছে? পরমাণুর কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? উত্তর হবে কি? অপশান সি নিউক্লিয় বল। চলো এবার দুই দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে? উত্তর হবে কি? গতি বা গতির প্রবণতার বিপরীত দিকে সমান্তরালভাবে ক্রিয়া করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? উত্তর হবে কি? Na+, কারণ আয়নে ইলেকট্রন বিন্যাস একটি নিষ্ক্রিয় গ্যাসের মতো হয় যা এটিকে Na পরমাণুর চেয়ে বেশি সুস্থিত করে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সংকট কোণের মান আলোর ড্যাশ এর ওপর নির্ভর করে? উত্তর হবে কি? বর্ণের ওপর। পরের প্রশ্ন কি আছে? কোন যৌগকে হাইড্রোলিথ বলে? উত্তর হবে কি? ক্যালসিয়াম হাইড্রাইডকে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়? উত্তর হবে কি? সোডিয়াম কার্বনেট। পরের প্রশ্ন কি আছে? অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে কি বর্ণ ধারণ করে? উত্তর হবে কি? নীল। চলো এবার তিনি তাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্লবতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উত্তর হবে কি? অপসারিত তরলের আয়তনের ওপর এবং তরলটির ঘনত্ব অভিকর্ষজ ত্বরণের উপর। পরের প্রশ্ন কি আছে? একটি পরমাণুর K কক্ষে 2টি, L কক্ষে 8টি এবং M কক্ষে 1টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? মৌলটির ভর সংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে ভালো করে একটু দেখে নাও। এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সমান হতে পারে কি? যুক্তি দাও। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হলে প্রতিবিম্বের সংখ্যা 7 হবে? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু করবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কি শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে? সমীকরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও ভালো করে একটু। এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ উল্লেখ করো। পলিমারের আয়ু বেশি হয়। পলিমারের জিনিস তৈরির সময় তাকে ইচ্ছামতো আকৃতি দেওয়া হয়। পরের প্রশ্ন কি আছে? গামবুট তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয়? উত্তর হবে কি? PVC। পরের প্রশ্ন কি আছে? একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। উত্তর হবে কি? পলিহাইড্রক্সি বিউটারেট। পলিহাইড্রক্সি বিউটারেট। চলো এবার চারিদিকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? দেখে নাও উত্তরটা তোমরা সংস্পর্শে থাকা দুটি তরলের প্রকৃতি ও লম্ব প্রতিক্রিয়া বলের ওপর। পরের প্রশ্ন কি আছে? এসআইতে বলের একক কি? উত্তর হবে কি? নিউটন। পরের প্রশ্ন কি আছে? জল ও মিথেন অণুর প্রাথমিক গঠন দেখাও। দেখে নাও জল অণুর গঠন এইখান থেকে এইটুকু।
দেখে নাও মিথেন অণুর গঠন এখান থেকে দেখে নাও একটু ভালো করে, এইটুকু। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? উত্তর হবে কি প্লাজমা। পরের প্রশ্ন কি আছে? পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। দেখে নাও উভধর্মী অক্সাইড এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? অক্সিহাইড্রোজেন শিখার উষ্ণতা কত? উত্তর হবে কি 2800 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কি আছে? সদ্বিম্ব ও অসদ্বিম্ব এর মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও সদ্বিম্ব ও অসদ্বিম্বের মধ্যে পার্থক্য এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। আলোকরশ্মি শূন্যস্থান থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? উত্তর হবে কি মিথানোজেনিক ব্যাকটেরিয়া। সিএনজি এর পুরো নাম কি? উত্তর হবে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। চলো এবার লাইফ সায়েন্স দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো অপশন সি মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন কি আছে? নিচের কোন জোড়ের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত? উত্তর হবে কি অপশন ডি ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর। পরের প্রশ্ন কি আছে? ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে সেটি হলো অগ্নাশয়। উত্তর অপশন এ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়? উত্তর হবে কি অপশন বি গঙ্গা শুশুক। পরের প্রশ্ন কি আছে? ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো অপশন সি নিম। চলো এবারে দুই দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ করো। ড্যাশ গাছের ফল তরমুজের মতো দেখতে। উত্তর হবে কি সাগুয়ারো গাছের ফল। পরের প্রশ্ন কি আছে? বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর হবে কি এরেনবাক। এরপরে কি আছে? সত্য অথবা মিথ্যা লেখো। শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ তৈরিতে কাজে লাগে। এটা হবে কি মিথ্যা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি বাক্যে উত্তর দাও। রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যার নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। উত্তর হবে কি শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন কি আছে? মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপক্ষার? উত্তর হবে কি রেসারপিন। এরপরে কি আছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। র্যাটল সাপ এটা হবে কি মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ। কেল্প এটা হবে সামুদ্রিক শ্যাওলা। রাইবোজোম এটা হবে প্রোটিন ফ্যাক্টরি। নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী জীবাণু এটা হবে কি অ্যাজোটোব্যাক্টর। চলো এবার তিনে দাগে দেখে নিই। সংক্ষিপ্ত উত্তর দাও। বায়োলুমিনিসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ ও উৎসেচকের নাম লেখো। রঞ্জক পদার্থ হবে লুসিফেরিন এবং উৎসেচক হবে লুসিফেরেজ। পরের প্রশ্ন কি আছে? কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। জৈব সার উৎপাদনে, পরিবেশের দূষণ নিয়ন্ত্রণে। পরের প্রশ্ন কি আছে? কোন কলা প্রাণীদেহে বহিঃকঙ্কাল গঠন করে? উত্তর হবে কি এপিডার্মাল। পরের প্রশ্ন কি আছে? পাট গাছ থেকে পাটতন্তু সহজেই কিভাবে আলাদা হয়ে যায়? উত্তর হবে কি পচন পদ্ধতিতে। চলো এবার চারে দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মরুভূমির পরিবেশে মানিয়ে নেবার জন্য উটের দেহে কি কি বিশেষত্ব লক্ষ্য করা যায়? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কোন হরমোনের অধিক্ষরণে মুনফেস রোগ হয়? উত্তর হবে কি কর্টিসল হরমোনের অধিক্ষরণের ফলে। পরের প্রশ্ন কি আছে? বয়ঃসন্ধিতে আচরণের কি কি সমস্যা দেখা যায়? উত্তর হবে কি রেগে যাওয়া, মারামারি করা ইত্যাদি। পরের প্রশ্ন কি আছে? শকুনদের হারিয়ে যাওয়ার দুটি কারণ লেখো। দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? লবঙ্গ উদ্ভিদের কোন অংশ? উত্তর হবে কি ফুলের কুঁড়ি।
পরের প্রশ্নে কি আছে, তবাশির কি? দেখে নাও উত্তরটা তোমরা। তবাশির এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, একটি এককোষী শৈবালের নাম লেখো। উত্তর হবে কি, ক্লোরেল্লা। পরের প্রশ্নে কি আছে, ভাজক কলার দুটি কাজ লেখো। দেখে নাও ভাজক কলার কাজ এইখান থেকে এইটুকু। পরের প্রশ্নে কি আছে, হাইফি কি? দেখে নাও উত্তরটা তোমরা। ছত্রাকের দেহে গঠনকারী সুতোর মতো অংশ অনেকগুলি হাইফি একত্রিত হয়ে একটি ছত্রাকের মাইসেলিয়াম গঠন করে। দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।